16 লাখ টাকা পার ক্যান্ডিডেটের বিনিময়ে এটা আমাদের কাছে ইনফরমেশন আসছে। কারণ স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রশ্নপত্র ফাঁস করে নিয়োগ পরীক্ষার কোনো সুযোগ এদেশের সাধারণ জনগণ মেনে নেবে না। তো আমি কালকে যখন পরীক্ষা দিতে গেলাম তখন প্রিপারেশন নিয়ে ভালো মতো গেছি পরীক্ষা দিতে। পরীক্ষা হলেও পরীক্ষাটা আলহামদুলিল্লাহ হয়েছে ভালো। তো বের হয়ে শুনি যে পরীক্ষা আগে থেকেই হয়ে গেছে, পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। তো টাকার বিনিময়ে নাকি রাতেই নাকি সব প্রশ্ন পেয়ে প্রশ্ন পাস হয়ে গেছে। তো এখন আমরা যে এই যে প্রিপারেশন নিয়ে ভালো মতো যে পরীক্ষাটা দিলাম, তো এটার তো আর কোনো মূল্য থাকলো না। এর সাথে জড়িত একটা নাম ভেসে আসছে, সিভিল সার্জনের RM হোসেন, ডক্টর হোসেন ইমাম স্যার আর কি, যারা প্রশ্ন ফাঁস করছে তাদের পদ অপসারণ করা হোক। যে সিভিল সার্জনের গতকালকে নিয়োগ পরীক্ষা হয়েছে RMOর বাসায়। প্রথম পরীক্ষা হয়েছে রাত 10:30টায়, পরবর্তী পরীক্ষা হয়েছে রাত 3টায়। প্রশ্নপত্র ফাঁস, প্রশ্ন বাণিজ্য, ঘুষ গ্রহণ, নগ্ন অর্থ গ্রহণ এবং অর্থের বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করে RMOর বাসায় পরীক্ষা নিয়েছে। এর প্রতিবাদে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা চাই অবিলম্বে গতকালকের পরীক্ষা বাতিল করতে হবে। ফলাফল ঘোষণা তো প্রশ্নই আসে না এবং নতুন পরীক্ষার ডেট ঘোষণা করতে হবে। অন্যথায় আমরা আজকে সিভিল সার্জনের গেটে তালা মেরে যাচ্ছি। কারণ স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রশ্নপত্র ফাঁস করে নিয়োগ পরীক্ষার কোনো সুযোগ এদেশের সাধারণ জনগণ মেনে নেবে না। এমর সঙ্গে কথা হয়েছে, উনি বললেন যে আজকে পরীক্ষার ফলাফল ঘোষণা হবে। আমি তো ফলাফল ঘোষণা বন্ধ করতে পারি না, কারণ আমি এই বডির একজন সদস্য মাত্র। এখানে একটা কমিটি আছে, সেই কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে মামলা করুন, অভিযোগ দিন, জেলা প্রশাসনকে জানান, তারা ব্যবস্থা গ্রহণ করবে। আমি তো ব্যবস্থা গ্রহণ করতে পারি না। সিম্পল, সেটা হচ্ছে যে গতকালকে নিয়োগ পরীক্ষা সংগঠিত হওয়ার আগেই প্রশ্নপত্র ফাঁস এবং রাত 10:30 থেকে ভোর পর্যন্ত এখানে কুষ্টিয়া শহরের 2টা বাড়িতে প্রহসন করা হয়েছে। এই প্রহসন করা হয়েছে 16 লাখ টাকা পার ক্যান্ডিডেটের বিনিময়ে এটা আমাদের কাছে ইনফরমেশন আসছে। তো আমরা এটার প্রতিবাদ গতকালকেই করেছি এবং সাংবাদিক বন্ধুরা তারা এটাকে উপস্থাপন করেছে, জাতির কাছে চলে আসছে। এরপরেও কুষ্টিয়ার ডিসি মহোদয় কেন এটাকে বন্ধ করলেন না? এই নিয়োগ পরীক্ষা বন্ধ করলেন না। আজকে এখন পর্যন্ত শোনা যাচ্ছে গত নিয়োগ পরীক্ষার নাকি এটা রেজাল্ট দিয়ে দেবে। আমরা কুষ্টিয়ার ছাত্র জনতা, আমরা আমাদের দেহে প্রাণ থাকতে কখনোই আমরা এই নিয়োগ পরীক্ষাটি আমরা এটাকে ইস্টাবলিশ করতে দিতে পারি না, দুর্নীতিযুক্ত নিয়োগ পরীক্ষাটি। সুতরাং আমরা এটার এগেইনস্টে আমরা অবস্থান নিয়েছি। সিভিল সার্জনের একটি পরীক্ষা ছিল, পরীক্ষা আরম্ভ হওয়ার আগেই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি বেশ কিছু ছাত্র এবং ছাত্রী একটি বিল্ডিং থেকে বের হচ্ছে এবং তাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকেরা দৌড়াদৌড়ি করছে, তারা দৌড় দিচ্ছে, সাংবাদিক দেখে পালাচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে 5ই আগস্টে পালিয়েছিল, এই দুর্নীতিবাজেরা দিনের পরীক্ষা রাতে নেয়ার কারণে পরবর্তীতে ওই ছেলেগুলো ওইভাবেই দৌড়ে পালাচ্ছিল। আর এই দৌড়ে পালানোর রেজাল্ট আজকে তারা পাবলিশ করতে চায়। পরীক্ষা হয়েছে নামে মাত্র, পরীক্ষা নিয়েছে নামে মাত্র, তারা আগে থেকে প্রশ্নপত্র দিয়ে দিয়েছে। তাদের বাছাইকৃত পছন্দনীয় পরীক্ষার্থী যারা ছিল, টাকার বিনিময়ে যারা প্রশ্নপত্রের বিনিময়ে পরীক্ষা দিয়েছে, তাদের রেজাল্ট পাবলিশ করা হবে। অতএব এই রেজাল্টকে আমরা প্রত্যাখ্যান করছি। এই দুর্নীতির সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য বলছি। আর আজকে যে রেজাল্ট পাবলিশ করবে এইটার বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান। পাবলিশ আমরা হতে দিব না। কুষ্টিয়ার মানুষ কখনো অন্যায় এবং দুর্নীতিকে মেনে নেয়নি, মেনে নেবে না।